হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। তো আপনারা জানেন অলরেডি প্রতিটা সিনেমা হলেই উঠে গেছে বাংলার সকল সিনেমা, এবং আজকে মুক্তিপ্রাপ্ত প্রেসার কুকার, তার মধ্যে রাক্ষস, তারপর দম এবং আমাদের মেগাস্টার প্রিন্স। তো আজকে আসছি আমি রাক্ষসের আইটেম সং নিয়ে একটু কথা বলবো। যদিও আজমাল রিভিউটা আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আপনারা জানেন গত 2-3 দিন যাবতেই বাংলাদেশের মেঘে ঘনঘটা, অর্থাৎ জ্বর হচ্ছিল, বা বিভিন্ন অঞ্চলে ঝড় তুফান হচ্ছিল, যার কারণে আমাদের অঞ্চলে, যেহেতু গ্রামের বাড়িতে আছে, ঈদ উপলক্ষেই ঈদের কারণে, তো এখানে কারেন্ট খুব একটা নেই, তো নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য আসতে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাক, মূল কথায় চলে আসি। তো রাক্ষসের যে আইটেম সংটা তো আসছে, আমরা সবাই দেখছি এবং আপনারা দেখছেন আশা করি। তো গানটা ভালো ছিল, মানে খুব যে আহামরি ভালো সেটা বলবো না, তবে ভালো ছিল। তবে গানের একটা অন্তর খুব ভালো ছিল, সেটা হচ্ছে যে কি নেশা ডাইলা দিলি গেলাসে মাইনাসে না প্যালাসে, এই অন্তরটা খুব ছিল, জোস ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, এই আইটেম সঙ্গে আমরা জানি যে একটা ফরেনার, অর্থাৎ অর্থাৎ বিদেশি ছিল আইটেম সঙ্গে, মেবি নামটা হচ্ছে নাতালিয়া কি এরকম। তো ওনার পারফরমেন্সও ভালো ছিল, দেখতে শুনতেও ভালো ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে আমার কাছে কেন জানি মনে হলো আইটেম সঙ্গে তাকে খুব একটা মানায় নাই সিয়ামের সাথে, বড় বোনের মতো লাগতেছিল। আর তারপর হচ্ছে যে আইটেম গার্লদের যে একটা ভাইব থাকে শরীরে, হ্যাঁ, বা একটা যে চাহনি বা ওই বিষয়টা আমার মধ্যে আমার কাছে মনে হয় না যে ছিল, ওইটা মিসিং ছিল ওনার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইটেম গার্লদের মধ্যে একটু চিকনি চামেলি থাকে, বডি ফিটনেস থাকে, তা ওনার মধ্যে ওইটাও ছিল না, একটু চর্বিযুক্ত বলা যায় শরীর ছিল, যার জন্য ওনাকে একটু মানানসই খুব একটা লাগে নাই আর কি, মানানসই খুব একটা লাগে নাই। তো তারপরও বলবো যে ভালো ছিল, হলে এনজয় করার মতো একটা আইটেম সং। তবে হয়তো বা এখানে যদি বাংলাদেশেরও কোনো থাকতো, আইটেম গার্ল হিসেবে যদি কোনো নায়িকা থাকতো, তাহলে হয়তো আরও জমে যাইতো আর কি বিষয়টা। তো যাই হোক, দিন শেষে হচ্ছে আইটেম সংটা ভালো লেগেছে। আশা করি যে প্রতিটা মুভি, বাংলাদেশের প্রতিটা মুভি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, এবং প্রতিটা মুভি ভালো বিজনেস করবে, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। আর এবং যেহেতু একদম অ্যাকশন কমার্শিয়াল একটা মুভি রাক্ষস, এটাও ভালো করবে। আর তারপর আবার আমরা বলতে পারি যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের পরিচালিত মুভি, তো আমরা জানি ওনার মেকিং কীরকম, ভরবাদ দিয়ে আমরা ওনাকে চিনে গেছি। তো এই ছিল আজকে আমার মতন কাজ, আচ্ছা রাক্ষস নিয়ে আমার রিভিউ। তো দিন শেষে একটাই কথা, যে প্রতিটা বাংলা ছবি ভালো ব্যবসা করুক এবং বাংলা সিনেমা এগিয়ে যাক, সেই প্রত্যাশায় এখানে আপনার রিভিউটা শেষ করছি। আর সবাই অবশ্যই সিনেমা হলে গিয়ে প্রতিটা সিনেমা দেখবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে, এখানে যদি কালার গ্রেডিং নিয়ে কথা বলি, কালার গ্রেডিংও দুর্দান্ত ছিল এবং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। এটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য আমার পাশেই থাকুন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই। তো ধন্যবাদ।